আঙ্গুর চাষের সফল বাবর শেখ বাগানে আছে 200 গাছ। বেনাপোল স্থলবন্দরে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে। এবার এমপি নজরুলের সঙ্গে নারীর ঘনিষ্ঠ আরেক ভিডিও ভাইরাল। হিমাগারে গ্যাস লিকেজে 57,000 বস্তা আলু নষ্ট। এবং মিরসরাইয়ে দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু উন্মোচিত হচ্ছে ধ্বংসস্তূপের এক নির্মম বাস্তবতা। দক্ষিণ চট্টগ্রামের বহু পরিবারের ঘরবাড়ি ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে ফসল, হারিয়ে গেছে বছরের সঞ্চয়। কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই, কোথাও আবার খাবারের সংকট। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। তবে ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগও রয়েছে। পানি সরে গেলেও কাটেনি দুর্ভোগ। স্বাভাবিক জীবনে ফিরতে এখনো লড়াই করে যাচ্ছেন হাজারো মানুষ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। একটা শার্ট আছে, পিছনে একটা লুঙ্গি আছে, এতটুকু আছে, আর কিছু নাই। ছেলে মেয়ে কোথা দিয়ে আল্লাহ জানে না। বন্যার পানি ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। দক্ষিণ চট্টগ্রামের হাজারো পরিবার এখন দাঁড়িয়ে আছে নতুন এক সংকটের মুখে। ঘরের উঠানে এখনো হাঁটু সমান কাদা, পাশেই মাটিতে লুটিয়ে পড়েছে একটি ঘর। আরেকটি ঘর বিপজ্জনকভাবে হেলে আছে, যেন যে কোনো মুহূর্তে ধসে পড়বে। এই দৃশ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি পরিবারের। বন্যার পানি নামার পর তাদের সামনে এসেছে সর্বনাশের বাস্তবতা। তো ছেলেটিকে যে একটা বাউন্ডারি ছিল, ফাঁকা বাউন্ডারি ছিল, আমরা এই পরিমাণে পানি ছিল কোনো রকম রক্ষা করছি। ওই পাশে সব ফোর করে ফেলেছে, এইভাবে ফোর করে ফেলেছে আর কি। বাড়ির মালিক বলছেন, এবারের বন্যায় তাদের দুটি ঘরই হারিয়ে গেছে। শুধু আশ্রয় নয়, সারা বছরের খাদ্যের ভরসা হিসেবে সংরক্ষণ করে রাখা ধানও নষ্ট হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁই আর বেঁচে থাকা লড়াই দুটোই একসঙ্গে করতে হচ্ছে। যখন বৃষ্টি গেছে পানি একটা কমছি, তো মানে কি একটু মানে আইরে এই ব্যাকিন লাড়া ছাড়া করছি আর কি করবো, আর কিছু করার নেই। এই পরিবারের মতো একই দুর্দশায় রয়েছে দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ। 5 জুলাই থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানির তোড়ে ঘরবাড়ি, ফসল, রাস্তা সবকিছুতেই নেমে আসে ব্যাপক ধ্বংসযজ্ঞ। জেলা প্রশাসনের তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা। শুধু বাঁশখালীতেই 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 60% এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,519টি বসতঘর এবং প্রায় 350 কিলোমিটার সড়ক। আমাদের এখানে কোনো ত্রাণ বলতে কিছু আসেও নাই। আমাদেরকে কিন্তু ক্ষতি হয়েছে যথেষ্ট। আমাদের থেকে পানি নামে যাওয়ার পরে ওইদিকে কষ্ট দিচ্ছি, পশ্চিম দিকে। বন্যার পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। কেউ পৌঁছে দিচ্ছেন শুকনো খাবার, কেউ রান্না করা খাবার, আবার কেউ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। হাঁস, মুরগি, ছাগল অনেক বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তো তারই লক্ষ্যে আমরা এখানে এই যারা সাধারণ মানুষ আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী উপহার দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ত্রাণ বিতরণে সমন্বয়ের অভাব রয়েছে। অনেকেই একাধিকবার সহায়তা পেলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকে এখনো কোনো ত্রাণই পাননি। সব প্রাণ চলে যায়, খাতারিয়া, সুনুতি বাজার, আলিয়াপাড়া। আমাদের এখানে দাঁড়ায় না, সব ওখানে পানি আছে, তো এখানে পানির জমা নেয়, পানি ডলি সব কিছু নিয়ে গেছে ওখানে। আমাদের জিনিসগুলো নিয়ে গেছে ওখানে, এখানে কোনো প্রাণ পাইনি আমরা। পানি সরে যাচ্ছে, কিছু মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষতির ভার এখনো রয়ে গেছে। ভাঙা ঘর, নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামের হাজারো পরিবার এখন অপেক্ষা করছে শুধু ত্রাণের নয়, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার একটি নতুন সুযোগের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুরের বোয়ালমারীতে আঙ্গুর চাষের সাফল্যের নজির গড়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা বাবর শেখ। তার বাগানে বাম্পার ফলন হওয়ায় গাছে ঝুলছে লাল, সবুজ ও সোনালী রঙের আঙ্গুর। প্রতি কেজি 500 টাকা দরে বিক্রি হওয়া এই আঙ্গুর কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। কৃষি বিভাগ বলছে, এই উদ্যোগ বাণিজ্যিক আঙ্গুর চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
গুণবহা ইউনিয়নের বাসিন্দা বাবর শেখ 2022 সালে 20 শতক জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথম বছরে ক্ষতির মুখে পড়লেও পরে রাশিয়ার বাইকুনুর সহ কয়েকটি উন্নত জাতের চারা দিয়ে নতুন করে বাগান করে তোলেন। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় 200টি আঙ্গুর গাছ। প্রতিদিন গড়ে 6 থেকে 7 কেজি আঙ্গুর বিক্রি হচ্ছে, পাশাপাশি বিক্রি হচ্ছে চারাও। এতে তার আয় হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। বাগান দেখতে ও আঙ্গুর কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থী ও কৃষকরা। অনেকে বাবর শেখের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন। বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান বলেন, এ অঞ্চলের মাটিতে প্রথমবারের মতো মিষ্টি জাতের আঙ্গুরের সফল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের সহায়তায় এই উদ্যোগ আরও সম্প্রসারণ করা সম্ভব হলে বিদেশি আঙ্গুর আমদানির ওপর নির্ভরতাও কমবে। লস মানে আপনার সে জাতটা ভালো ছিল না, তারপরে আমি এইগুলো দিয়ে শুরু করছি। এখন থেকে আমি লাভবান, 1-1.5 লাখ টাকা আমি বিক্রি করছি। জাতের নাম হচ্ছে আমার জাত আছে হলো আপনার, এটা হলো বাইকুনুর, আর এক হলো তারপরে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক রুবি, তারপর অস্ট্রেলিয়ান কিং। এই জাতের আমার কাছে এখন জাত আছে, আমি রোপণ করেছি যে ছোট। দেশের মাটিতে যে সমস্ত বিদেশি ফল আমরা মনে করি যে একেবারেই চাষ সম্ভব না, সেই জাতের একটা আঙুর যেটি সাধারণত আমরা বিদেশি ফল বলেই পরিচিত, সেই ফলটি বাংলাদেশের মাটিতে রোপণ করে এবং চাষাবাদ করে সফলতা অর্জন করেছেন আমাদের বোয়ালমারী উপজেলার গুণবাহা ইউনিয়নের বাবর শেখ। বোয়ালমারী উপজেলায় বর্তমান সময়ে গুণবাহা ইউনিয়নে বাবর নামে একজন আঙুর উদ্যোক্তা তৈরি হয়েছেন, যিনি 15 শতক জমিতে বর্তমান সময়ে আঙুর চাষ করছেন। এই আঙুরের জাতটি বাইকুনুর জাত নামে পরিচিত এবং বর্তমানে আমরা বাংলাদেশে যে আঙুরের জাতগুলো দেখি তার মধ্যে এই আঙুরটি কিন্তু একটু মিষ্টতা রয়েছে এবং এটি মিষ্টি জাত হিসেবে। নতুন অর্থ বছরের বাজেটে মাছ আমদানির ওপর শুল্ক 46% থেকে 70%-এ উন্নীত হওয়ায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভারতীয় মাছ আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমদানিকারকদের দাবি, বাড়তি শুল্কে ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় অনেকেই আমদানি কমিয়ে দিয়েছেন। এতে ব্যবসা, কর্মসংস্থান ও সরকারের রাজস্ব আদায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বেনাপোল কাস্টমসের তথ্য অনুযায়ী নতুন বাজেট কার্যকরের পর মিঠা পানির মাছের কেজি প্রতি শুল্ক 86 টাকা 10 পয়সা থেকে বেড়ে হয়েছে 131 টাকা 60 পয়সা। সামুদ্রিক মাছের ক্ষেত্রেও শুল্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত শুল্কে মাছ আমদানি লাভজনক থাকছে না। আগে যেখানে প্রতিদিন 25 থেকে 30 ট্রাক মাছ আমদানি হতো, এখন তা নেমে এসেছে মাত্র 4 থেকে 5 ট্রাকে। এর প্রভাব পড়েছে বন্দরের শ্রমিক, ট্রাক চালক ও পরিবহন খাতেও। কাজ কমে যাওয়ায় আয় হারাচ্ছেন সংশ্লিষ্টরা। আমদানিকারক ও বেনাপোল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন দ্রুত শুল্ক হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। এদিকে বেনাপোল কাস্টমস বলছে, নতুন বাজেটের পর মাছ আমদানি আগের তুলনায় কমেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, বর্তমান শুল্ক হার বহাল থাকলে আমদানি আরও কমবে, বাড়বে বাজারে মাছের দাম এবং কমতে পারে সরকারের রাজস্ব আদায়ও। জামাতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সঙ্গে এক নারীর হোটেলে প্রবেশের নতুন একটি ভিডিও। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে যান। ভিডিওর আরেক অংশে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। এর আগে 20 জুলাইও তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি জানান, 13 জুলাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও গাড়ি চালককে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবার কার্যালয়ে গিয়েছিলেন। এদিকে নৈতিক স্খলনের অভিযোগের সাংগঠনিক তদন্তে সত্যতা পাওয়ার কথা জানিয়ে 22 জুলাই জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। শেরপুরের একমাত্র বেসরকারি হিমাগারে অ্যামোনিয়া গ্যাস লিকেজে নষ্ট হয়েছে প্রায় 57,000 বস্তা আলু। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
নষ্ট হওয়া আলুর মধ্যে বীজ আলুও থাকায় আগামী মৌসুমে বীজ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। গত 14 জুলাই শেরপুর শহরের বিসিক শিল্পনগরীর তাজ কোল্ড স্টোরেজের রেফ্রিজারেশন ইউনিটের পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে একটি চেম্বারে থাকা প্রায় 57,000 বস্তা অর্থাৎ 3,100 টনের বেশি আলু নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, আগামী মৌসুমের জন্য সংরক্ষণ করা বীজ আলুও নষ্ট হওয়ায় তারা চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। একইভাবে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আলু ব্যবসায়ীরাও। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির হিসাব করে কৃষক ও মজুতদারদের সঙ্গে বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে নষ্ট আলু বাজারে গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কৃষক লোক মনে করেন এই যে বাঁশক আলুগুলা কিনে নেয়, আমরা বীজ করছি, এই বীজগুলা মনে এই কোলেস্ট্রল থেকে গেছি বা এমন এমন যে ই করে দিছে বীজগুলা, আমরা এই সিজনের সময় আমরা এই বীজগুলা কোন জায়গায় কোহামু, আঙ্গের এতগুলা যে ক্ষতি করে দিল। আমার হলো 105 বস্তা, 65 বস্তা বিছুন, আর হলো 30 বস্তা হলো 35 বস্তা হলো ওজন। আমরা কৃষি মানুষ, সংসারী করে উৎপাদন করি কিছু। এই আলুগুলো আমরা মনে করেন কিনে বীজ করছি, তৈরি করছি নিজের খেতে। এখানে এত বস্তা আলু থুয়ে দিছি, এই ফসলগুলো নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে এটি আমরা দাবি জানাই যে আমরা ন্যায্য মূল্যের বিচার যেন পাই। এই ক্ষতিগ্রস্ত মজুতদারদের নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আগামী বৃহস্পতিবার আমরা বসে একটা যথোপযুক্ত। চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সালাউদ্দিন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সালাউদ্দিন শাহের আলী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি শাহের আলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। জানা গেছে, দুপুরে মোটরসাইকেল যোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন সালাউদ্দিন। পথে আবুতোরা বাজার সংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সিমেন্টবাহী একটি ট্রাক ও অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি পিকআপের মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে 17 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভ করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে নওগাঁ সদর উপজেলার নারচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, 4র্থ শ্রেণীর কক্ষে শিক্ষক না থাকায় কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাইছিল। এ সময় সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণীকক্ষে প্রবেশ করে বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে 23 জন শিক্ষার্থীর মধ্যে 17 জন আহত হয়। শিক্ষার্থীদের দাবি, আর্জেন্টিনার সমর্থক হওয়ায় গান শুনে ক্ষুব্ধ হয়ে শিক্ষক তাদের উপর চড়াও হন। ঘটনার পর রাতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আঙুর চাষে সফল বাবর শেখ বাগানে আছে 200 গাছ। বেনাপোল স্থলবন্দরে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে। এবার এমপি নজরুলের সঙ্গে নারীর ঘনিষ্ঠ আরেক ভিডিও ভাইরাল। হিমাগারে গ্যাস লিকেজে 57,000 বস্তা আলু নষ্ট। এবং মিরসরাইয়ে দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।